নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা দায়িত্বপ্রাপ্তরা। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে 2025-26 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষভিত্তিক দৃষ্টিভঙ্গি, নতুন প্রোগ্রাম এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়। টিআইইউটির চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্রমোন্নত অগ্রগতির দিশা এই সম্মেলনে প্রতিফলিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন টিআইইউটির উপাচার্য প্রফেসর ডক্টর রতন কুমার সাহা। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডেপুটি ডিরেক্টর কৌশিক সরকার, ডিন ইনচার্জ ডক্টর শিলাদিত্য মুন্সি, হেড ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য, ডক্টর সুখদেব আচার্য এবং রেজিস্ট্রার ইনচার্জ সোমনাথ রায়। উপাচার্য জানান, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের পিসিবি ও পিসিএম কাউন্সিলিং স্ট্রিমের মাধ্যমে টিআইইউটির মোট 9টি প্রোগ্রামে 20টি করে আসন বরাদ্দ হয়েছে। এই প্রোগ্রামগুলো হলো বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক বায়োটেকনোলজি, বিএসসি এগ্রিকালচার, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি ফিশারিজ, বিএসসি বায়োটেকনোলজি এবং বিএসসি বায়ো ইনফরমেটিক্স। এই অন্তর্ভুক্তি টিআইটির একাডেমিক সাফল্যের একটি বড় স্বীকৃতি। যেমন বিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং সেখানে আমরা সার্টিফিকেট কোর্সও যেন 3 মাসের বা 6 মাসের বা 1 বছরের সার্টিফিকেট কোর্সও আমরা এই জার্নালিজম বা মাস কমিউনিকেশনে শুরু করব। এবং এই বছর বিএ এলএলবি বিবিএ এলএলবি আমাদের এখানে আছে, এলএলবি আছে, এলএলএম আছে এবং পিএইচডি কিছু কিছু কোর্স আমরা অলরেডি স্টার্ট করেছি। গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ আছে সেই স্কলারশিপ গুলো আমাদের এখানে অ্যাভেলেবল। এছাড়া আমাদের যে আমাদের ইনহাউস স্কলারশিপ আছে, সেই স্কলারগুলো বিভিন্ন রকমের মেরিট স্কলারশিপ বা যারা স্পোর্টস আছে তাদের জন্য স্কলারশিপ, যারা আপনার গান বাজনা ভালো ওদের জন্য স্কলারশিপ, বা যারা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ফ্যামিলি থেকে আসছে তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের স্কলারশিপ রয়েছে। এবং আমাদের যে কোর্সগুলো সেই কোর্সগুলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী, যেটা আউটকাম বেসড এডুকেশন যেটাকে বলে ওবিএ, এবং সেই মতো আমাদের সমস্ত সিলেবাসগুলো করা হয়েছে। এবং স্টুডেন্ট এখানে যেটা আসবে সেটা হলো গিয়ে আমরা যে এডুকেশনটা ইম্পার্ট করি বা বলি আমরা বা পড়াই আমরা, সেটা প্রবলেম বেসড এডুকেশন বা স্টুডেন্ট সেন্ট্রিক। যারা লার্নার, তারা কি জানতে চায় বা তাদের কি সমস্যা সেগুলোকে আমরা হাইলাইট করি। এখানে টিচার অ্যাজ এ গাইড বা মেন্টর এরা কাজ করে এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখানে আমাদের মেন্টর বা গাইড রয়েছে। ওরা প্রত্যেকটা স্টুডেন্টদের যাদের কি সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এছাড়া আমাদের প্যারেন্টস টিচার মিটিংও হয় এবং আমাদের স্টুডেন্টদের যে বাইরে যাওয়া ইন্টার্নশিপ করার জন্য বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আমাদের টাই আপ আছে। যেমন আমাদের সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপর আইসিআর কমপ্লেক্স, এগ্রিকালচার কলেজ, এনআইটি, তারপরে ওমেন্স পলিটেকনিক, সেই সমস্ত ইনস্টিটিউটের সাথে আমাদের টাই আপ আছে। এবং স্টেট গভর্নমেন্টের যে ফিশারিজ ডিপার্টমেন্ট, দেন ফিশারিজ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, ওদের সাথেও আমাদের টাই আপ আছে। আমাদের স্টুডেন্টরা যাতে হ্যান্ডস অন ট্রেনিং করতে পারে, বা সমস্ত কেভিকে, এখানে 8টা ডিস্ট্রিক্টে 8টা কেভিকে আছে, ওদের সাথেও আমাদের টাই আপ আছে। আমাদের স্টুডেন্ট আমরা পাঠাই এক্সপোজার হ্যান্ডস অন ট্রেনিং করতে। এছাড়া বাইরের স্টেটেও আমাদের স্টুডেন্টদের পাঠাই। যেমন জিওগ্রাফি স্টুডেন্টরা মেঘালয়ে ট্যুরে গেছিল, ট্যুরিং করে ওদের সমস্ত এক্সপোজার ভিজিট গুলো করেছে, ফিল্ড ট্রিপ করেছে। এবং কলকাতাতে বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা গিয়ে হ্যান্ডস অন ট্রেনিং করেছে এবং ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট আমাদের আছে। এছাড়া আমাদের বাইরের ইউনিভার্সিটির সাথেও আমাদের ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেন হ্যানয় ইউনিভার্সিটি অফ ইন্ডাস্ট্রি ভিয়েতনাম, দেন হাইসেনা ইউনিভার্সিটি ভিয়েতনাম। এছাড়া আমাদের যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ওর সাথে আমাদের এমওইউ পাইপলাইনে আমরা করব। এছাড়া আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, ওদের সাথে আমাদের টাই আপের চলছে। আমরা রিসেন্টলি শর্টলি আমরা এগুলো করব, যাতে একটা স্টুডেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় অ্যাজ পার এনএপি। শুধু পড়াশোনা নয়, তার বেসিসে যাতে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, স্পোর্টস, যোগা, দেন আপনার আউটসোর্সিং করা, বা যেখানে বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি করে, যারা যেখানে ফ্লাড রিলিফ, লাস্ট ইয়ার আমরা ফ্লাডের জন্য আমরা মেলাঘর গিয়েছিলাম স্টুডেন্টদের নিয়ে, ফ্লাড রিলিফ আমরা করেছি। বিভিন্ন অরফেন হাউসে গিয়ে আমরা
বিভিন্ন রকমের স্টুডেন্টরা এজ এ সোসাইটির পার্ট হিসেবে ওরা যাতে কাজ করে as a good citizen for delivering the goods in the society. Our Techno India University এবং আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ ফোকাস করে, এবং আমাদের অনারেবল চ্যান্সেলর স্যারের আইডিয়াই হলো একটা স্টুডেন্ট যাতে এখান থেকে পাশ করে সে যাতে জব সিকার না হয়ে জব প্রোভাইডার হয়, সেই উদ্দেশ্যে অ্যাজ পার এনইপি সেটা বলা হয়েছে স্টুডেন্ট যাতে সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রিনিয়রশিপ যাতে করতে পারে সেটার দিকে আমাদের নজর। এছাড়া আমাদের যে প্লেসমেন্ট গুলো সেগুলো অ্যাজ এ হোল টেকনো ইন্ডিয়া গ্রুপ, আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, 5-6টা ইউনিভার্সিটি আছে এবং 20 ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, বিভিন্ন স্কুল আছে এবং হায়ার এডুকেশনের বিভিন্ন জায়গায়। এরা সেন্ট্রালি আমাদের সমস্ত স্টুডেন্ট যারা পাস আউট হয় ওদের বায়োডাটা সেন্ট্রালি কালেক্ট হয় এবং সমস্ত ইন্ডাস্ট্রি এবং কোম্পানিজ গুলোকে একসাথে ইনভাইট করে ওরা প্লেসমেন্টের জন্য ওরা ইন্টারভিউ দেয়, এবং আমরা ওদেরকে যাতে ইন্টারভিউ, হাউ টু ফেস দ্য ইন্টারভিউ, how to make the biodata, everything we give them training, hands-on training, online training. এছাড়া আমাদের ডিফারেন্ট অনলাইন ট্রেনিং এর জন্য ক্লাসের জন্য কোর্সেরা আমাদের আছে। স্টুডেন্টরা সেই অনুযায়ী ওদের বিভিন্ন রকমের কোর্সগুলো অনলাইনে ওরা শিখতে পারে, জানতে পারে। এছাড়া বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি, প্রজেক্ট, আমরা বিভিন্ন রকমের প্রজেক্টের ব্যবস্থা করি যাতে স্টুডেন্ট can submit the project and learn their best from our university. We are শুভ সকাল। আজকে আমরা মিট দ্য প্রেস 2023 সালের 15ই মে এটা ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাক্টে স্টার্ট হয়েছে। We are thankful to the government of Tripura, especially our honorable chief minister. We are the part of the এডুকেশন হাব অফ ত্রিপুরা। আমাদের অনেকগুলো কোর্স আছে, 8টা স্কুল আছে, এবং এটা আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ, যে ওই গ্রুপে আমাদের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সত্যম রায়চৌধুরী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের সাথে আছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডাইরেক্টর শ্রী কৌশিক সরকার, উনি গ্রুপ সম্বন্ধে একটুখানি বলবেন, তারপর আমাদের ইউনিভার্সিটি সম্বন্ধে আমরা বলবো। আমার সাথে আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের ডিন এবং আমাদের যে ন্যাচারাল সায়েন্সের হেড এবং হিউম্যানিটিসের বা সোশ্যাল সায়েন্সের হেড রয়েছেন, ওনারাও কিছু বলবেন আপনাদের সামনে। আমি প্রথমে বলছি আমাদের ঠিক আছে, আমরা এই টেকনো ইন্ডিয়া গ্রুপের, এটা আমাদের অনারেবল চ্যান্সেলরের ড্রিম প্রজেক্ট, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। এটা 40 বছর ধরে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এই এডুকেশনের সাথে যুক্ত। এটা ইস্টার্ন ইন্ডিয়াতে সব থেকে বড় এডুকেশন, imparting different education, technical education and other education. Especially they started the education regarding computers. Now we helping dreams become a reality from our university. এবং আমাদের যে 8টা স্কুল আছে সে 8টা স্কুল, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, স্কুল অফ ন্যাচারাল সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ ল, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ফিশারিজ, স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ, যার আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, এবং কিছু সার্টিফিকেট কোর্স, শর্ট টার্ম কোর্সেস অলসো আমরা ইম্পার্ট করছি। রিসেন্টলি এই বছর আমাদের যে টিবিজেই আছে, আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা, সেটার আমাদের 9টা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রান্স থেকে প্রত্যেকটা কোর্সের 9টা কোর্সের মধ্যে 20 জন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে, আমরা নেব। আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সিট ম্যাট্রিক্সে এসে গেছে। তার মধ্যে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বিসিএ, আপনার এআই এবং এমএল, দ্যাট ইজ
artificial intelligence and machine learning, then computer science, IoT, then BTech biotechnology, BTech microbiology, তারপর বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি বায়োইনফরমেটিক্স এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার। সেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ত্রিপুরাতে এইগুলো এই যে পরের 6টা কোর্স আছে সেগুলো, 5টা কোর্স আছে সেগুলো, এগুলো কোনো ইউনিভার্সিটিতেই নেই। তো ওইখানে যারা 1 থেকে 20 আছে স্টুডেন্ট, এরা 100% ওয়েভ পাবে, যেটা সেমিস্টার ফি আছে। এবং যারা 21 থেকে 1000 তারা 15% ওয়েভ আপ পাবে, এবং এগুলো স্কলারশিপ ডিক্লেয়ার করেছি আমরা। এবং টিবিজে থেকে যদি আসে 10% ওয়েভ আপও আছে, যারা 1001 থেকে 1500 মধ্যে আছে। এবং তারপরে যারা এয়ারফোর্স বা পুলিশে বা সিআরপিএফ এ আর্মিতে চাকরি করে তাদের ছেলেমেয়েরা যদি পড়তে আসে আমাদের এখানে, এটা 100% অ্যাডমিশন ফি ওয়েভ আপ আছে।